আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ তাসনিম আহমেদ আমিন। চাঁপাইনবাবগঞ্জ বিএনপি আলোচনা সভা অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক এইচ.এম. জামাল বাচ্চু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য আব্দুল সালাম, জিলিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান। সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা অত্যন্ত সুচিন্তিত, তারা দুজনই কিন্তু আপনারা দলকে শক্তিশালী করবেন। দলকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। আপনারা মানুষের ভালো মন্দ যে কোনো বিষয়ে আপনাদেরকে দেখতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ জেলা আপনাদের সাথে আছে। উনি হচ্ছেন জিলিম ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং আর একজন হচ্ছেন সাজু, আমার সাজু, তার আপ্পা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বিএনপির সভাপতি ছিল ওই এলাকার, এবং তারা দুজনই অত্যন্ত ভালো সংগঠক। আপনারা তাদের মাধ্যমে আপনারা আপনাদের জিলিম ইউনিয়নের বা ৮ নম্বর ওয়ার্ডকে আগামী দিনে যদি বিএনপি শাসন ক্ষমতায় আসে, আপনারা দেখবেন কোন দেশের বড় ভাই মাইনুল ভাই এবং আরো উপস্থিত নেতৃত্ব আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব গোলাম জাকারিয়া হয়। এছাড়া মঞ্চে আরো উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা করে সারা দেশ এবং বিদেশি যে বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্ত রাখেন। জিলিম ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।